বৃষ্টির দিনে বাড়িতে থাকলে কি খাবো মন করে। বৃষ্টির দিনে খালি মনে হয় কি ভালো মন্দ খাই রান্না করে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে বৃষ্টির দিন, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, শুধু সকাল থেকে নয়, দুদিন ধরেই বৃষ্টি চলছে, অনবরত বৃষ্টি চলছে। তো ঘুম থেকে উঠে কাজবাজ সেরে ফেলেছি, বৃষ্টির মধ্যে বেশি কাজকর্ম করছি না। এই যে ডিমটা না আগের দিন আনা হয়েছিল, আর রাখা হয়নি। তো ভাবলাম যে বৃষ্টির কাজকর্ম বেশি নেই, বাইরেও যেতে পারছি না, তো আস্তে আস্তে এগুলো সব গুছিয়ে রাখি। কি রান্না করব বৃষ্টির মধ্যে ভাবছি সিম্পল কিছুই রান্না করব, কারণ সিম্পল রান্নাই ভালো লাগে খেতে, বৃষ্টির মধ্যে বেশি ভালো লাগে না, যেহেতু অল্প লোক রয়েছে বাড়িতে, এই জন্য। বাইরে এত বৃষ্টি, কি করব, অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি। বাবানের দিদিও আজকে পড়াতে আসতে পারেনি বৃষ্টির জন্য, এই জন্য বেলা হয়ে গেছে। উঠে বাবানকে পড়াবো কি, বাবানও উঠে বৃষ্টি দেখে আনন্দে আত্মহারা। তো সকালবেলা উঠেই আগে লতি বের করে লতি রান্না করছি, ভাত বসিয়েছি, বাবানের জন্য ডাল করেছি, আলু মেখেছি। আর কি করব, এর আগের দিনকে ডিম এনেছিলাম, আর সাথে না চিকেনও এনেছিলাম, বাবানের ফেভারিট চিকেন। যেই শুনেছে যে আজকে চিকেন রান্না করব, ও তো আনন্দে আনন্দে আত্মহারা পুরো। চিকেন খাবে, খুবই আনন্দ। তো শুধু চিকেনটাই রান্না করব, আর বাদবাকি সকালে ওগুলো খাওয়া দাওয়া করেছি, সব রেডি করে নিচ্ছি, একবারে ভাবছি রেডি করে বসিয়ে দেবো। তার মধ্যে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় আমার ননদ এসে হাজির। ও এসে বলছে যে ও আজকে বৃষ্টির মধ্যে ফ্রি আছে, ওই রান্নাটা করবে। আমি বলছি ঠিক আছে, চলো তাহলে তুমি রান্না করো। আমি না সবটা রেডি করে দিয়েছিলাম, সব গোছগাছ করে পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে রেডি করে রেখেছিলাম। ও বলছে একটা নতুন নিয়মে আজকে চিকেন রান্না করবে। তো কিভাবে রান্না করেছে চলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। প্রথমে না আলু, যেহেতু ফেভারিট বাবানের, আলুটা দেবই, তো আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আমার ননদ এই মাংসগুলোর মধ্যে না হলুদ আর লবণ মেখে রেখেছিল। ও বলছে চিকেনটাকে পুরো ভেজে রান্না করবে আজকে। আমি বলছি ঠিক আছে, ভেজে রান্নার তো খুব ভালো কথা। তো এই জন্য তেল দিয়ে প্রথমে মাংসটা সুন্দর করে চাকা তেলে ভেজে নিয়েছে, যদিও মাংসটা ভেজে রান্না করলে না একটু তেল বেশি লাগে। তো যাই হোক, বৃষ্টির দিন বলে কথা, একটু তেল মশলা বেশি খেলেও কোনো অসুবিধা নেই। তো তারপর এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা, কাঁচা লঙ্কা, সাথে শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ লবণ জিরার গুঁড়ো সব একসাথে মিক্সি করে দিয়ে তারপর একেবারে কষানো হচ্ছে। তার আগে মাংসগুলো ভালো করে ভেজে নেওয়া হয়েছিল, তার মধ্যে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ও আজকে বলছে যে আজকে তোমাকে একদম কষা কষা লাল লাল চিকেন রান্না করে খাওয়াবো, একদম লাল লাল। আমি বললাম ঠিক আছে, আমি একটু চিকেন কষা কষাই ভালোবাসি। তো দেখো কি সুন্দর করে কষা কষা রান্না করে ফেলেছে ও, সাথে আলুও দিয়ে দিয়েছে, আলুগুলো একবারে দিয়ে ঢেকে দিয়েছে, ঢেকে দিলে কি মাংসটা একটু নরম হয়। লেবুও দিয়ে দিয়েছিল, আর সাথে ঘরে একটু টক দই ছিল, টক দইটাও দেওয়া হয়েছিল। খুব সুন্দর মাংসটা রান্না করেছিল। তো বন্ধুরা, আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি এই ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।